লোক একদিন, মনোযোগ দেন, যে লোক শুধুমাত্র রমাদানে একদিন মাত্র আল্লাহর প্রতি রোজা রাখবে ঈমান এবং চেতনা সহকারে, আল্লাহ তার মুখমণ্ডল বলতে শুধুমাত্র মুখমণ্ডলকে নয়, সমস্ত চেহারাকে বুঝিয়েছেন মুখমণ্ডল। জাহান্নাম হতে, আবার রিপিট করতেছি, জাহান্নাম হতে 70 বছরের দূরে তাকে জাহান্নাম থেকে দূরে সরাই রাখবেন। সুবহানাল্লাহ হয় না, সুবহানাল্লাহ হইল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমাদের এই কণ্ঠ দিয়েছে কে? সেকেন্ডের ভিতরে কণ্ঠটা বন্ধ করে দিতে পারে কে? তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমাদের লস না লাভ? সম্মানিত বন্ধুগণ আমার, এই কিছুদিন আগে আমাদের একজন সম্মানিত আলেম ভাই ওয়াজ করতে গিয়েছেন। ওয়াজ করতেইছেন, হঠাৎ করে তার কণ্ঠটা ডেবে গেছে, আর কণ্ঠ উঠতেছে না। হঠাৎ করে ওয়াজ করতেছেন, প্রায় 40 মিনিট আলোচনা করেছেন, কণ্ঠটা দেবে গেছে। আল্লাহ পাক ওই ভাইকে সুস্থ দান করুন, সবাই বলে আমিন। আলোচনা করতে করতে কণ্ঠ দেওয়ার কথা বের হয় না। তাহলে এই যে ভালো মানুষ কথা বললে 40 মিনিট, হঠাৎ করে তার কণ্ঠটা দেবে গেল, এই নীলা খেলা, এই খেলাটা খেলছেন কে? অবশ্যই এর ভেতরে কোনো কল্যাণ। আপনি যে কথা বলতেছেন, সব জায়গা তো মিছিলে তোমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, কি মিছিলের টান রে বাবা। এই জায়গার মধ্যে আসি আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ এমন ভাবে হয়, আল্লাহু আকবার ধাক্কা মারা যায়, উল্টি পড়ে যায়। এত দুর্বল কেন? স্যালাইন লাগা, এই আল্লাহু আকবার স্যালাইন লাগা লাগে কেন? ভিটামিন লাগা লাগে। সকালে বলেন তো আল্লাহু আকবার, সম্মানিত বন্ধু, হ্যাঁ এর আওয়াজ দিবেন, তাহলে আলোচনা করতে মজা, যা আপনারা জাগানা আছেন। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে কেউ যদি ঈমান এবং চেতনা সহকারে যদি রমাদান মাসে যদি রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দা এবং বান্দিকে 70 বছর জাহান্নাম, ওই জায়গার মধ্যে আছে, জাহান্নামে যাইতে লাগবে 70 বছর। আবার বলতেছি, জাহান্নাম থেকে আপনি থাকবেন 70 বছর দূরে, অথবা জাহান্নামে যাইতে আপনার আরো সময় লাগবে 70 বছর। এই 70 বছর দূরের জাহান্নাম আল্লাহ পাক তত পরিমাণ দূরে আপনাকে জাহান্নাম থেকে সরাই রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এটা কয়দিন রাখলে? আজ যখন 30 দিন রাখি, হিসাব করেন, বাড়িতে যা সুন্দর করে ক্যালকুলেটর নিয়ে বসেন, কত জাহান্নাম থেকে কত দূরে রাখবে। আমি এই কারণে বলেছিলাম, আজকে আমরা সকলেই আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, এই গ্যারান্টি নিয়ে লারাই বাফি, কোনো সন্দেহ নাই, আমরাই জান্নাতে যাব। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন না? আমাদের ঈমান আছে না? নামাজ পড়ি কি পড়ি না? দিনে একবার তো আল্লাহকে আমরা রাখি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মাফ না করে, বলেন তো কাকে মাফ করবে? আপনার আমার ভেতরে একটা রোগ আছে, জান্নাত পাই কিনা পাই, এই রোগ কেন মুসলমানের ভেতর থাকবে? আপনি আমি জান্নাতে যাবো এটাই 100% শিওর, কিন্তু আপনি যদি গুনাহের কাজে যখন লিপ্ত থাকেন, এই গুনাহগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাতে দিবে না। গুনাহগুলো বাদ দিয়ে, গুনাহগুলোকে পুড়ে ভস্ম করে ছাই করে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে দিবেন। এই জন্য 1 মাস 30 দিন আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার উপরে রোজা তথা সিয়ামকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাসটা পাওয়ার পরে আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে? 11 মাসে যা করছি এই মাসে সব মাপ নিতেই হবে, যেভাবে হোক, কান্নাকাটি করে হোক, যেভাবে হোক আমাদেরকে মাপ নিতেই হবে। আর পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এরপরে আপনারা বলবেন, হুজুর আরো কি কোনো ফজিলত আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো কোনো ফজিলত আছে কিনা? সেই বিষয়ে গিয়ে সাহাবায়ে ইকরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানটা হবে 50,000 বছরের সমতুল্য। 50 আলফা সানা, 50,000 বছর আল্লাহ রাব্বুল আমিনের সামনে দাঁড়িয়ে থেকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আমিনের সামনে হিসাব দিতে হবে। দুনিয়ার 50 বছরের জিন্দেগি, 60-70 বছর, 80 বছরের এই জীবনটাকে কোন পথে ব্যয় করেছি, কিভাবে আপনি আমি কাটিয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন আপনাকে আমাকে দাঁড়িয়ে থেকে হিসাব দেওয়া লাগবে। কেমনে দাঁড়িয়ে থাকবেন? ওই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় দুইটা হাদিস পাওয়া যায়। একটা হাদিস হলো, যারা হবে নাফরমান, যারা একবারে হবে বেঈমান, আল্লাহ পাক কখনো কাজে যাদেরকে মাফ করবেন না, কাফের মুশরিক এবং মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করবেন না। ওই ব্যক্তির মাথার উপরে একটু মনোযোগ লাগান প্রিয় ভাইয়েরা আমার, ওই ব্যক্তির মাথার উপরে 1.5 হাত বা 1.25 হাত মাথার উপরে সূর্যটা তাপ দিবেন। আজকে সূর্য আপনাকে আমাকে তাপ দিচ্ছে, তার পিঠ দিয়ে সূর্যের 7টা মুখ আছে, 7টা মুখের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন সেই মুখগুলো উপরের দিকে করে রেখেছেন, কারণ ওই মুখগুলোর আরো তাপ বেশি। ওই পিঠ দিয়ে যতটুকু তাপ বের হয় ওই তাপগুলো দিয়ে আজকে আপনি আমি এই রোদের মধ্যে থাকতে পারি না, প্রচুর প্রচন্ড গরম। ওই কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় 7টা মুখ দিয়ে তাপ দিবেন। 7টা মুখে আজকে ফেরেশতারা আজকে যে সূর্য তো তাপ দিচ্ছেন, ওই 7টা মুখের উপরে 70,000 ফেরেশতা প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে সব সময় পানি ঢালতেছে সূর্যটাকে ঠান্ডা বানানোর জন্য। ওই সূর্যের তাপ আজকে আমরা কোটি কোটি মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, সেই তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন যখন মাফ করবেন না, কাফেরদেরকে মাফ করবেন না, মুশরিকদেরকে মাফ করবেন না, এরকম করে মুনাফিক মার্কা মুসলমান যারা আছে এই মুনাফিকদেরকেও আল্লাহ রাব্বুল আমিন মাফ করবেন না। এখন বলবেন মুনাফিক মার্কা মুসলমান কারা? গণ অভ্যুত্থানের কারণে 5 আগস্ট যখন দেশ স্বাধীন হলো, তার পূর্বে সমস্ত দল একজোট হয়েছিল, কোনো ঝামেলা নাই, হাসিনাকে সরাইলো দেশ থেকে। এইবার হাসিনা দেশ থেকে যখন সরাই দিল, মামু বাড়ি দিল্লিতে যখন চলে গেল, আজকে বাংলাদেশের মধ্যে দেখেন স্বনামধন্য একটা দল, তারা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। নাউজুবিল্লাহ, কালকে বলেন। এই যে মুনাফিক দেখতেছেন, আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছি? বিএনপি কি আমার বাপের দল? জামাত আমার বাপের? আমার কোন দল? আমার কাছে কথা, আপনার রাজনীতির ভাষায় কথা বলবেন। আপনারা কেন কোরআনের বিরুদ্ধে লাগেন? যারাই কোরআনের বিরুদ্ধে লাগে তারাই পৃথিবী থেকে যুগে যুগে ধ্বংস হয়েছে। শেখ হাসিনাও বাংলাদেশ থেকে ধ্বংস হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে। যারাও এরকম করে বলবেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যেই দল বলুক, হতে পারে সেটা বিএনপি, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে জামাত, হতে পারে জাসদ, হতে পারে বাসদ, হতে পারে এরশাদ মাহমুদ দল, কে কোন দল করে করুক, যারাই বলবেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআন সংসদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, যারাই বলবে তাদেরকে বাংলাদেশ থেকে লাঞ্ছিত করে আবার মানমজুরিতে পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? এ কি বলে? কোরআনকে অপমান করার কারণে, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন না করার কারণে দুনিয়ার জমিন থেকে ফিরআউন ধ্বংস হয়ে গেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে, আবু জেহেল পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে গেছে, শেখ হাসিনা দেশ ছাড়া হয়ে গেছে। আজকে আপনারা বলতেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, অচিরেই বাংলার জমিনের সমস্ত মুসলমান এক হয়ে আপনাদেরকে বাংলা ছাড়া করবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক চিনছেন? এরাই হলো মুনাফিক। এই বদমাইশদের কারণে সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হয় না। এই কারণে বাংলার মুসলমান আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি হতে পারলো না। কারণ আমার কথা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন না। সরকার খালি ডক্টর ইউনূস একটা খালি ঘোষণা দেয় যে বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমান যদি নামাজ না পড়ে 5টার মধ্যে 5টা করে বাড়ি আমি প্রত্যেকটা এলাকার মধ্যে পুলিশ সেট করে দেবো। এখন বল আমার ওয়াজের দরকার আছে? আর এরা আবার সেই ভাষায় বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তারা আজকে দেখেন আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। গত পরশুদিন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যে এই অন্যায় অবিচার, বিএনপির যুব দলের সভাপতি আতরবাতি, কোরআন তেলাওয়াত, হাদিস, বুখারী শরীফ, এগুলো নিয়ে আল্লাহর ওলি ধরা পড়ছে। এগুলো নিয়ে কারা কারা ফেসবুকের মধ্যে দেখছেন এটি দেখেন তো, হাত তুলুন তো। বিএনপির যুব দলের সভাপতি বড় বড় রামদা, বড় বড় কাস্তা, বড় বড় দা, ককটেল, এরকম করে মাদক নিয়ে ধরা পড়লো। সংবাদ সম্মেলনে সে কানে কানে বলে দিচ্ছে যে এই দল শিবিরের উপর চাপে দাও। কার উপর চাপে দাও? এই বদমাইশেরা দেশটাকে ধ্বংস করে ছাড়তেছে। এই বদমাইশেরা মুনাফিক, এদেরকে চিহ্নিত করতে হবে, বাংলার জমিনে এদেরকে উৎখাত করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদেরকে বাংলার জমিন থেকে যতদিন পর্যন্ত উৎখাত করতে না পারবেন, মুসলমানের সন্তান হতে পারে সে টাটকা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এই মুনাফিকদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখলেও মাফ করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এদেরকে চিহ্নিত করেন, এখন এই সুযোগ। যদি চিহ্নিত করতে যদি না পারেন, এদেরকে যদি আপনি যদি এরকম করে চিহ্নিত করে তাদেরকে যদি সুপর্দ করতে না পারেন, আপনাদেরকে সজাগ না হন, বাংলার জমিনে আবার স্বৈরাচারের আবির্ভাব ঘটতে যাবে। সুতরাং আমাদেরকে এখন এই সময়, স্বৈরাচারের একটা পতন হয়ে গেছে, আর কোন স্বৈরাচার আমরা বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, সুতরাং এবার বলতে চাই, আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে দেশ পরিচালিত করবে, যারা হুজুরদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, বাংলার প্রতিটা মুসলমান
প্রতিটা মুসলিম ভাইরা অবাধ সুষ্ঠুভাবে চলাফেরা করবে। 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করতে চাবে, যাকাত প্রথা যারা চালু করবে, এই সমস্ত মুসলমানদেরকে, ইমানদারদেরকে, কোরআনওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, কোরআনের পক্ষে যারা থাকবে, রসুলের পক্ষে যারা থাকবে, হাদিসের পক্ষে যারা থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা বাস্তবায়ন করতে চাবে, তাদেরকেই আমার ভোট দিয়ে সংসদে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত আছেন তো মুসলমান? 2 হাত তুলে আল্লাহকে দেখান, তাকবীর দেন, লিল্লাহ তাকবীর, তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। হাত নামান প্রিয় ভাইয়েরা আমার, আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যদি প্রস্তুতি গ্রহণ না করেন, ইমান এবং চেতনা সহকারে যদি আপনি রোজা রাখতে না পারেন, ইমানটাকে যখন চেতনা সহকারে যখন আনতে যখন না পারেন, হাসরের ময়দানে আল্লাহ পাক 3 শ্রেণীর ব্যক্তিকে মাফ করতেছেন না। ওই দিন এই যে হাসরের ময়দানে কারো মাথার উপরে সূর্যটা আসবে 1.5 হাত মাথার উপরে, কারো মাথার উপরে সূর্য আসবে 1.5 মাইল মাথার উপরে। সম্মানিত বন্ধুগণ, একটু কান খাড়া করেন। আর আরেক শ্রেণীর ব্যক্তিরা থাকবে, তারা থাকবে হচ্ছে আরশে আজিমের ছায়ার নিচে। ভাগ হলো কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 1 শ্রেণীর মাথার উপরে সূর্য আসবে 1.5 হাত মাথার উপরে। একটু হাদিসের ব্যাখ্যাটা একটু বুঝুন। 1.5 হাত মাথার উপরে 1 শ্রেণীর মাথার উপরে সূর্য আসবে। আর শ্রেণীর ব্যক্তির মাথার উপরে সূর্য আসবে 1 থেকে 1.5 মাইল মাথার উপরে। আর 1 শ্রেণী থাকবে আরশে আজিমের ছায়ার মধ্যে থাকবে। এই 3 শ্রেণীর ব্যক্তি তারা রমাদান মাসে তার সিয়াম যারা পালন করবে, তারা কোন প্রকার থাকবে সামনে চলুন। সম্মানিত বন্ধুগণ আমার, সূর্যটা হাসরের ময়দানে যেদিন 1.5 হাত মাথার উপরে অথবা 1.5 মাইল মাথার উপরে যখন আপনার আমার উপরে যখন তাপ দেওয়া শুরু করে দিবে, ঠিক ওই মুহূর্তে রোজাদার ব্যক্তিরা তারা কি কাজ করবে? যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছিল ঈমান এবং চেতনা সহকারে, যারা এরকম করে রোজা রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে খুঁজে খুঁজে তাদেরকে বের করে, তাদেরকে নিয়ে এসে তাদেরকে সুন্দর করে আরশে আজিমের নিচে তাকে ঠাঁই দিয়ে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সুবহানাল্লাহ বলেন। রোজা যেহেতু আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন নিজেই দিয়ে দিব। কেমন করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিজের হাতে রোজার প্রতিদান দিবেন? হাসরের ময়দানে আপনার আমলনামার মধ্যে মনে করেন গুনাহ আছে, আল্লাহ রব্বুল আলামিন সিয়াম রোজাদার ব্যক্তিকে ডাক দিবেন, ও রোজাদার তাআলাও এদিকে আসো। সাওম, হে রোজাদার ব্যক্তিরা তাআলাও এইদিকে আসো। রোজাদার ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনাসামনি যখন চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, রোজাদার ব্যক্তি, দুনিয়ার জমিনে তুমি রোজা রেখেছিলে ঈমান এবং চেতনা সহকারে। রোজা থাকার পরে কোনো পাপ করো নাই, কোনো অন্যায় করো নাই। আবার রোজা রাখার পরে নিয়ত করেছো আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করবে। কোরআন যারা বাস্তবায়ন করতে চায় তাদের পক্ষে তুমি থাকবে, কোরআনওয়ালাদের পক্ষে তুমি ভোট দিয়ে দুনিয়ার জমিনে তুমি ঈমান এবং চেতনাটাকে একসঙ্গে করে নিয়ে চলাফেরা করেছো। ও রোজাদার ব্যক্তি, আজকে হাসরের ময়দানে তোমার আর কোনো হিসাবের প্রয়োজন নাই। তোমার সমস্ত হিসাব আমি রব্বুল আলামিন মাফ করে দিয়ে তোমার ঠিকানা করে দিলাম জান্নাতে। বলেন লাভ না লস? এখন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যখন, ওই রোজাদার ব্যক্তিকে যখন জান্নাতের টিকিট দিয়ে দিলাম, জান্নাতে যাওয়ার যখন ওই ব্যক্তি যখন হেঁটে যাওয়া যখন শুরু করে দিবে, হঠাৎ করে ওই ব্যক্তি থমকে দাঁড়ায় যাবে। থমকে দেওয়ার পেছনে কারণ হলো আল্লাহ পাক তার চোখের মধ্যে এমন জ্যোতি দিয়ে দিবেন, সে দেখতে পাবে, কি রে, আমি তো জান্নাতের পথে রওনা দিয়ে দিলাম, আমি তো জান্নাতের দিকে চলে যাচ্ছি, কিন্তু আমার চোখের সামনে আমি দেখতে পাইতেছি আমার বাবা জাহান্নামের মধ্যে জাহান্নামী হয়ে গেছে, আমার মা জাহান্নামী হয়ে গেছে, আমার ভাই জাহান্নামী হয়ে গেছে, আমার সন্তান জাহান্নামী হয়ে গেছে, আমার স্ত্রী জাহান্নামী হয়ে গেছে, আমার দাদা দাদি নানা নানি সকলেই জাহান্নামী হয়ে গেছে। এরকম করে আমার শ্বশুর শাশুড়ি তারাও জাহান্নামে চলে গেছে। এবার ওই সাওম রোজাদার ব্যক্তি এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসবেন, তার সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে 60 জন পরিবারস্থ ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি বুঝেছি এই ব্যক্তিগুলো সকলেই আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী, আপনার পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে আপনি এদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। আল্লাহ, আমার কোনো কথা নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো ক্ষোভ নাই, আমার কোনো রাগ নাই। আয় আল্লাহ তাআলা, তুমি তো বলেছো দুনিয়ার জমিনে
ঈমান এবং চেতনা সহকারে যারা রোজা রাখবে ওই সমস্ত ব্যক্তিদেরকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দিবে। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে যত আকাম কুকাম করেছে, কিন্তু এই ব্যক্তিরা দুনিয়ার জমিনে রোজা রেখেছিল। কি রেখেছিল? আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, দুনিয়ার জমিনে কোনো পাগলও কি, কোনো একটা মানুষও কি? আমরা বুঝেছি কেউ দান করে দানবীর হওয়ার জন্য, আছে না নাই? ভোট পাওয়ার জন্য, আছে না নাই? কেউ মনে করবে, মানুষ আমাকে বলবে কিরে অমুক ব্যক্তি এত টাকা দান করছেন। আয় আল্লাহ তাআলা, দানের মধ্যে সমস্যা থাকতে পারে, তাও কোনো সমস্যা নাই। আয় আল্লাহ তাআলা, আপনার ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ পরে হচ্ছে বাবার জ্বালা যন্ত্রণায়, কেউ বলে মায়ের জ্বালা যন্ত্রণায়, কেউ আবার বলে হুজুর দেখলে কি করবে গো, আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, যাই না নামাজটা পড়ি। তার মানে আরেকবার রাখাতে, এবারকার সালাতে, হুজুরের জ্বালাতে, বাবা মার জ্বালাতে, আল্লাহু আকবার। আল্লাহ এরকম করে আগদুম বাগদুম করে নামাজও পড়ছে, নামাজের মধ্যে ভেজাল আছে, নামাজের মধ্যে ভেজাল, দান সদকার মধ্যে ভেজাল থাকতে পারেন, নামাজের মধ্যে ভেজাল থাকতে পারেন। আয় আল্লাহ তাআলা হজ করেছে হাজি সাজার জন্য, এমন তো হতে পারে, কথা বলেন ঠিক কিনা? হজ না করলে মানুষ কি বলবে, কথা বলেন। এরকম করে হজের মধ্যেও সমস্যা থাকতে পারে। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, কোনো একটা পাগলও কি মাশরিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, ভোরবেলা ফজর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো পাগলেও কি রোজা থাকবে না খায়া? আল্লাহ কবে এটা তো না। তো আল্লাহ সেটা যদি হয়, তার মানে এই বান্দাগুলো আপনার আছে গুনাহগার, গুনার কারণে জাহান্নাম দিয়ে দিছো। আমি রোজা আজকে এই বান্দা বান্দিগুলোর সাথে আমি আজকে দাঁড়িয়ে গেছি, আমার আত্মীয় স্বজন তারা জাহান্নামী হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, আমি রোজা আপনাকে সুপারিশ করতেছি, রোজার বিনিময়ে আমার আত্মীয় স্বজন পরিবারস্থ যারা জাহান্নামে গেছে, এই সমস্ত ব্যক্তিকে মাফ করে জান্নাতের ঠিকানা দিয়ে দিই। এখন বলেন না লাভ না লস? তাহলে আমাদের লাভের দরকার আছে না নাই? লাভের দরকার আছে তো ইনশাল্লাহ। আমি এই বিষয়টা আগামী জুমে আলোচনা করতাম, কিন্তু আজকে আলোচনা করার বিষয় কারণটা হলো, আপনারা জান আজও আমার আশা কথা ছিল না, কুষ্টিয়া আমার 3টে টানা জুমার পরীক্ষা, 2টা হয়ে গেছে। আজকে 21শে ফেব্রুয়ারির কারণে, বন্ধ থাকার কারণে আজকে আমি আসলাম। চিন্তা ভাবনা করলাম পরের জুমে তো আসা হচ্ছে না, আগামী জুমায় যেহেতু আসা হচ্ছে না, এই জুমায় আলোচনাটা করে দেওয়ার দরকার। আর রমাদানের প্রথম যে জুম্মাটা পড়বো ওই জুম্মাটা আমি আসবো ইনশাল্লাহ। আর একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা হলে ঝামেলা শেষ, আপনারা কোনো টেনশন করার কোনো প্রয়োজন, আমি আসবো ইনশাল্লাহ। আলোচনা আছে, আমি আছি, আমি তো আপনাদেরকে বলছি আলোচনা নিয়ে কোনো টেনশন করেন না, ও দায়িত্ব আমার ইনশাআল্লাহ। আর আপনারা খালি আমার জন্য একটু দোয়া করবেন। এরপরে আমরা আলোচনা, এরপর যখন আমরা আসবো তাকওয়ার উপরে আমরা আলোচনা শুনবো এবং রমাদান কিভাবে কাটাবো ইনশাআল্লাহ।